সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে যে প্রভু কহেন ধৈর্য রাখো, সুদিন আসবেই। কোনো মানুষের জীবনে যদি গভীর সংকট বিপদ আপদ আসে, তখন তোমরা বুঝে নিও যে ঈশ্বর তোমাকে দিয়ে বড় কিছু কাজ করাতে চাইছেন। তাই প্রভু কহেন ধৈর্য রাখো, সুদিন আসবেই। আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু, একদিন আমাদের জীবনে সুদিন আসবেই। কারণ মানুষ্যপুত্র প্রভু যীশু এই জন্যই পৃথিবীর বুকে নেমে এসেছিল, মানুষের ভালোর জন্য, মানুষের অসুস্থ পীড়িত হাত থেকে সুস্থ করার জন্য, গভীর সংকটে বিপদ আপদের হাত থেকে উদ্ধার করার জন্য, এবং মানুষের জীবনে, সাংসারিক জীবনে যে দুঃখ কষ্ট অভাব অনটন তার হাত থেকে পরিত্রাণ করার জন্য। তাই যে সমস্ত মানুষ প্রভুর উপরে নির্ভরশীল হয়, প্রভুকে খুব বিশ্বাস করে মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করে এবং প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে যে চাইতে থাকে, সে উদ্ধার পাবেই এবং তার গৃহে মানে ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় থাকবেই থাকবে, বৃদ্ধি পেতে থাকে। তাই প্রভু কহেন ধনবৃদ্ধি একমাত্র আমার মাধ্যমেই হয়। কার যদি কিছু চাওয়া পাওয়া থাকে, কার যদি কিছু পাওয়ার থাকে, তাই সে প্রভুর মাধ্যমেই সে কিন্তু প্রাপ্ত হয়, মানে পেয়ে থাকে। তাই এখানে একজন মানে শিষ্য বলছে, মানে আপনার জীবন কি খুবই ভারাক্রান্ত? তাই মানুষের জীবনে কিন্তু সবসময় ঠিক যায় না। দুঃখ কষ্ট সুখ সমস্ত কিন্তু মানুষের জীবনে জোয়ার ভাটার মতো আসে যায়। তাই দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরস্থায়ী নয়, সাময়িক কিছুদিন, আবার কিন্তু ওগুলো চলে গিয়ে আবার সুদিন আসবেই। তাই প্রভু সমস্ত শিষ্যদের উদ্দেশ্য কহেন ধৈর্য রাখো, সুদিন আসবেই। শয়তান আপনার বিপক্ষে, কিন্তু ঈশ্বর আপনার পক্ষে। আপনার ঈশ্বরের পক্ষে আর প্রয়োজন, কারণ দুজনে একমত হয় আরও তারা শক্তিশালী হয়। আপনি ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান এবং আপনার অনেক গুণ আছে, মানে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গুণ থাকে। তাই ঈশ্বরের কাছে ব্যবহারযোগ্য হবে, মানে সেই সমস্ত ক্রিয়া দ্বারা ঈশ্বরের কাছে আমাদের সেগুলো ব্যবহারযোগ্য হবে। কেবলমাত্র সেসব জিনিসের দিকে দৃষ্টি দেবেন না যা আপনি মনে করেন আপনার কাছে ভুল, মানে সেই সমস্ত জিনিসের প্রতি দৃষ্টি দেব না যেগুলো আমার কাছে ভুল। আপনাকে কতদূর যেতে হবে সেদিকে দৃষ্টি দেবেন না, আপনি কতদূর এসেছেন মানে সেদিকেও দৃষ্টি দিন। মানে আমরা যে প্রভুর মাধ্যমে, প্রভুকে বিশ্বাস করে প্রার্থনার মাধ্যমে কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় আসলাম, এরপরে আবার কতদূর যাব, তাই সেই দিকটা দৃষ্টি দিতে বলেছে। আপনি এখন যীশুখ্রিস্টতে একজন বিশ্বাসী এবং এটাই জীবনের প্রতিটি আশ্চর্য জিনিসের শুরু। মানে আমরা যে প্রভু যীশুকে বিশ্বাস হেতু ধার্মিক বলে গণিত হইয়াছি, প্রভুকে বিশ্বাস হেতু যে আমরা সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে যে বঞ্চিত হই না, প্রভু আমাদের গুরু, আমরা হলাম শিষ্য। তাই মানুষের জীবনে যে যীশুখ্রিস্টতে একজন বিশ্বাসী, আমরা হলাম প্রভুর শিষ্য, প্রভুর একজন বিশ্বাসী শিষ্য, বিশ্বাসী দাস। এবং এইটাই জীবনের, মানে আমাদের জীবনে প্রতিটি আশ্চর্য জিনিসের শুরু। তাই কখনো কোনোদিন প্রভু বলেন যে যে আমাকে কেউ যদি বিশ্বাস করে প্রভু 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 বলে ডাকে, প্রভু বলে আমাকে আহ্বান করে, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আমি তার ডান হস্ত চেপে ধরব, কখনোই হেলায় দোলায় তাকে ছাড়ব না। কারণ এই পৃথিবীর সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। কারণ আমি তোমার প্রভু, তুমি আমার শিষ্য, আমি তোমার পিতা, তুমি আমার সন্তান। তাই আজীবন কাল আমি তোমাকে ধরে থাকব, মৃত্যুর আগ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাকে ধরে থাকব। তাই প্রভু কহেন তোমরা কখনো কোনো দিন আমাকে সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো, আমার উপরে সমস্ত কিছু চাপিয়ে দাও,
দেখো আমি তোমাদের জন্য কি করি, তোমরা কখনো কোনোদিন চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হবে না। তাই আমি স্বর্গধামে আছি, আমি হলাম ঈশ্বরের 3 ব্যক্তির মধ্যে একজন, আমি জীবন্ত ঈশ্বর। তাই প্রভু কহেন তোমরা ধৈর্য রাখো এবং আমার উপরে সমস্ত ব্যয়, দুঃখ, কষ্ট, সংসারের সমস্ত বোঝা আমার উপরে চাপিয়ে দাও। তোমাদের আজ না কাল, কাল না পরশু সুদিন আসবেই আসবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। তা সবাইকে জয় যিশু। আপনাদের কাছে একটা বিনীত প্রার্থনা যে ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনায় আপনাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধ সমস্ত কিছুর জন্য বজায় থাকে, সমস্ত রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, অভাব, অনটন থেকে জন্য প্রভু আপনাদের পরিত্রাণ করে দেয়। সবাইকে জয় যিশু। আমেন।